নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো এর আগে দিন কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম জয়রামবাড়ি স্টেশন এবং টিকিট কাউন্টার দেখিয়ে, তারপর বলেছিলাম যে পুরোটা মানে এদিক দিয়ে হয়ে মানে এই দিকে যাচ্ছে কিন্তু দমদমার দিকে। তো দমদমার পর্যন্ত আজকের ভিডিও টার্গেট রয়েছে। তো দেখা যাক দমদমা পর্যন্ত পাই কিনা এবং কী কী কাজবাজ চলছে বা কী কী কাজবাজ হচ্ছে সেটাই দেখবেন আজকের ভিডিওতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন। আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব এবং লাইক করে সঙ্গে থাকবেন আমার সঙ্গে রয় অফিসিয়ালের। আর প্রায় 1700 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আজকে আপডেট দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর আপডেট ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক অবশ্যই করে যেও, কারণ আগের ভিডিওতে অনেকেই সুন্দর সুন্দর লাইক করেছেন, অনেকেই দেখেছি আর ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু টিকিট কাউন্টার পর্যন্ত দেখেছিলাম, তারপরে পুরোপুরি কিন্তু দেখানো হচ্ছিল না। আর এই হচ্ছে গোটা প্ল্যাটফর্মে যেটা জোর কদমে কাজবাজ চলছে এবং যে লাইন বিছানোর কাজ সেটার লাইন বিছানো হয়েছে, যাতে মালগাড়ি ঢোকানোর জন্য যে কাটিং পাথ, সে কাটিং পাথ এবং নিউ স্লিপার এবং কাটিং পাথ কিন্তু বিছানো হয়েছে, দেখতে পাচ্ছেন। যেদিন এইছিলাম সেদিনই কাজ চলছিল এখানেতে, তারপর আমি সেদিন ঠিকমতো দেখাতে পারিনি কারণ আমি খালি পেটে ছিলাম। আর দেখুন এইদিকে কিন্তু ইলেকট্রিকের যে পোলগুলি সেগুলি কিন্তু বসানো হয়ে গেছে পরপর। আর চলুন তাহলে আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দমদমার দিকে। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ গাড়ি করে এসে গাড়িটা নিচে রেখেইছি, তো গাড়ি উপরে দিয়ে তুললাম না। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু স্লিপার এবং কাটিং পাথ সেগুলি কিন্তু পড়ে আছে। আর এই দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু চলছে আরো কাজ এবং ওইদিকে কিছু একটা বিল্ডিং হচ্ছে। এর আগের দিন যখন খনন হচ্ছিল তখন আপনাদেরকে দেখেছিলাম বোধহয়, বর্তমানে কিন্তু আমার মনে পড়ছে না। তো যাই হোক, সামনের দিকে আমি এখন এগিয়ে যাচ্ছি এবং কুচো পাথর বিছিয়ে যতটা সম্ভব মনে হচ্ছে বড় গোপীনাথপুর থেকে এখান পর্যন্ত হয়তো পাথ বিছানো হয়েছে। 2025-এ অনেকের 2025-এর মধ্যে কিন্তু যতটা সম্ভব মার্চ থেকে এপ্রিলের মধ্যে কিন্তু সিআরএস কমপ্লিট হবে। আর যতটা শোনা যাচ্ছে আগস্ট মাস থেকে কিন্তু বিষ্ণুপুর থেকে জয়রামবাড়ি ট্রেন চলবে রমরমিয়ে। এটাই আমার কাছে আপডেট, আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। আর দেখতে পাচ্ছেন নতুন চেঞ্জিং স্লিপার এবং আধুনিক স্লিপার, নিউ স্লিপার কিন্তু সবই পড়ে আছে লাইন দিয়ে। কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হবে, যেহেতু গাড়ি চলছে তাই বর্তমানে তেমন কিছু হচ্ছে না। আর কিছু একটি কাজ হচ্ছে, যত সম্ভব গেস্ট রুম বা যেটা হলেই পুরোপুরি ভালোভাবে বলতে পারবো, আমি আন্দাজে কিছু বলছি না এখন। চলুন বড় গোপীনাথপুর থেকে কিন্তু সোজা কিন্তু স্লিপার এবং পাত বিছিয়ে কতটা এই লাইন চলেছে জাস্ট আপনারা দূর থেকে আমি দেখতে পাচ্ছি এবং কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। স্লিপার তো পাত তো পড়েই আছে, কাজ চলছে ক্রমশ, খুব জোর কদমে কাজবাজ চলছে। আর দেখতে পাচ্ছেন কুচো পাথর কিন্তু রাখাই আছে। দেখুন এখানে জয়রামবাটির পরে ওই দূরে জয়রামবাটি পেরিয়ে কিন্তু আমি এলাম এখন মৌসুনীপুর। এই জায়গাটির নাম কিন্তু হচ্ছে মৌসুনীপুর এরিয়া। জাস্ট দেখুন মৌসুনীপুরে এই জায়গাটি কি ছিল, আর বর্তমানে দেখুন এই রিটার্নিং ওয়াল দিয়ে এই বিশাল আকার পুকুরকে গার্ড করে লাইন বিছে ক্রমশ সামনের দিকে এগিয়ে আছে। আর দেখুন এখানে যত সময় বড় গোপীনাথপুর থেকে সোজা কিন্তু পাত বিছিয়ে কতটা এই যে জাস্ট দেখুন মৌসুনীপুর পর্যন্ত পৌঁছে গেছে, আর কিছুটা হলেই ঢুকে যাবে। তো মার্চের মধ্যে আমার যত সম্ভব হচ্ছে সিআরএস কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনাদের মতামত রাখবেন এবং কামারপুকুরের সঙ্গে যুক্ত হবে। অনেকেই বলেছেন 2025-এর মধ্যে কামারপুকুরে সিআরএস কমপ্লিট হবে কামারপুকুর পর্যন্তই। তো আমার হিসাবেও সেটাই বলে, এবার দেখা যাক হয় কি হয় না। কিন্তু ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক সময় এদিকে সাইকেল চালিয়েছি, আর দেখুন বর্তমানে কিন্তু পাত বিছানো হলো এবং দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে লাইনটি। আবারও এক ধাপ এগোবে, আরও এক ধাপ স্টেশন এগিয়ে আসবে 2025-এর মধ্যে। 2024-এ তো বড় গোপীনাথপুর কমপ্লিট করলো। বড় গোপীনাথপুরে সেরকমভাবে মানে কাজ কমপ্লিট পুরোপুরি হয়নি, 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ বাকি আছে, সেটা কাজ চলছে। অন্যদিন হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখুন চলুন আজকের ভিডিও কিন্তু দমদমা পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে আর মিনিট 10 লাগবে হাঁটতে। ছিলাম কিন্তু যে বড় গোপীনাথপুর থেকে স্লিপার এবং পাত বিছানো হচ্ছে সেটা নয় আমার হিসাবে মনে হচ্ছে, কারণ এইটি হচ্ছে ট্রাক্টর বা লরি করে আসা যে স্লিপার এবং কাটিং পাতগুলি সেগুলি ট্রাক্টরে করে এসে যেখানে যেখানে পাচ্ছে মানে কাজ মানে এগিয়ে রাখার চেষ্টা করছে। দেখুন এখানটা আবার কাটিং, সামনে গেলে আরো বোঝা যাবে যে পুরো লাইনটা কিন্তু এভাবে বিছানো হয়নি, কিছু কিছু জায়গাতে বিছানো হয়েছে যতটা দেখে আমার মনে হচ্ছে। আর এই হচ্ছে মৌসুনীপুরের এরিয়া যে যাচ্ছে যে লাইনটি, সেটি এখনো বোধহয় এখানটা পুরোপুরি কথা মেকআপ হয়নি বা ক্লিয়ার করা হয়নি।
এগুলি দেখতে পাবেন চারিদিকে কিন্তু স্লিপার এবং পাত, এই কাটিং পাতগুলি পড়ে আছে, যেগুলি কিন্তু এখন জয়রামবাড়ি থেকে সোজা কিন্তু কুমারপুর, সরি বন্ধুরা, মসনাপুরে আছি। মসনাপুরে পরে হচ্ছে কুমারপুর, কুমারপুরে পরে হচ্ছে দমদমা। আর আজকে একটু হেঁটে হেঁটে ভিডিও দিতে হচ্ছে এবং মানুষের বিকালবেলা দেখছি ভালোই ভিড়, প্রচুর দর্শক এসেছেন, যে কাজ কতটা এগোলো সেটাই দেখছেন এবং কামারপুকুর থেকে অনেকে এসছেন এবং দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু এই আন্ডারপাসিংটি কাজ কিন্তু এখনো কমপ্লিট হলো না, তার কারণে কিন্তু লাইনটি এখানটায় কাট হয়ে গেছে, যেটা আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম না ঠিক মতো। চলুন তাহলে হাঁপিয়ে যাচ্ছি বিরাটি, কারণ অনেকটা হাঁটতে হচ্ছে। সেই জয়রামবাটি স্টেশনের কাছে গাড়ি রেখে এসে ভিডিও চলছি, কারণ গাড়ি নিয়ে আর উঠলাম না। চলুন হেঁটে হেঁটে যাই আজকের ভিডিও। হেঁটে তো অনেক ভিডিওই দিয়েছি, আজকে আর একটু হেঁটেই যাই। দেখতে পাচ্ছেন বিকালে প্রচুর মানুষজন এইছেন এবং এই দিকটা দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু পাত এবং স্লিপার যে কাটিং পাতগুলি পড়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো রকম বিছানো হয়নি। এখন ইতিমধ্যে এসে পৌঁছালাম কিন্তু কুমারপুর মিদ্যাপাড়ায়। এই দূরে হচ্ছে কুমারপুর মিদ্যাপাড়া, আমি অনেকবারই দেখেছি। আজকে কিন্তু এই ইলেকট্রিকের পোলগুলি কিন্তু গোড়াজাম করা হয়েছে, তার আজ সকাল থেকেই চলছিল কাজ। বর্তমানে কাজের প্রায় শেষ পর্যায়ে, শ্রমিকরা এরপর ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিবে। দেখুন এই কাটিং পাত নানান জায়গায় পড়ে আছে, কিছুদিনের মধ্যে কাটিং পাতগুলি বিছিয়ে কিন্তু মালগাড়ি ঢোকানো হবে বিষ্ণুপুর থেকে। তারই দৃশ্য এখন দেখতে পাচ্ছেন। রমনমা কিন্তু কুচো পাথর পুরো লাইনটি হয়তো বিছানো হয়েছে কমপ্লিট, কারণ সাইকেল নিয়ে এলে হয়তো আপনাদেরকে ভালোভাবে আরও লাইনটি অনেকক্ষণ ধরে দেখাতে পারতাম, তাই যতটা পারছি দেখাচ্ছি। মসনাপুর পেরিয়ে কিন্তু সোজা দমদমার দিকে আমি পায়ে এগিয়ে এসেছি, আর আপনাদেরকে আবারও অন করে দেখাতে পারলাম। মসনাপুরের যে আন্ডারপাসিংটি ছিল সেটি কিন্তু সম্পূর্ণভাবে ওর উপর দিয়ে কিন্তু মাটি পড়ে গেছে আন্ডারপাসিংটির উপরে, যেটা আমি এতক্ষণ খেয়াল করিনি, এতক্ষণে মনে পড়লো, তাই যদি লাস্টকালে মনে থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি দমদমা পায়ে চলে এসেছি। লাইনটি দেখুন কত সুন্দর এখন লাগছে, আর সেই বিশাল আকার যে দুপাশে ছোট একটি খাল বা বিল বা পুকুর বলতে পারেন, সেটি কিন্তু সেখানটাও লেভেলিং হয়ে কিন্তু মাটি পড়ে কিন্তু সামনের দিকে দমদমা থেকে ক্রমশ এগিয়ে গেছে জয়রামবাটির দিকে। আর এইদিকে আমি যেটা যাচ্ছি এটি হচ্ছে কিন্তু বড় গোপীনাথপুর থেকে বিষ্ণুপুরের দিকে। কুচো পাথর বিছানোর জন্য যে ডাস মেশিন, সেই মেশিনটি কিন্তু রাখা আছে এইদিকে। আপনাদেরকে কিন্তু এই জায়গাটি কোথায় বলছিলাম, এইটি কিন্তু লেভেল এই দেখতে পাচ্ছেন দুটো ভাগ ছিল, আর এইটি কিন্তু বর্তমানে এখান থেকে আবার মাটি কেটে কিন্তু সুন্দরভাবে এটিকে চাষের জন্য, মাছ চাষের জন্য উপযুক্ত করে দিয়েছে ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে। আর সেই গার্ডার ব্রিজ ফার্স্ট কিন্তু জয়রামবাটি থেকে বিষ্ণুপুর বড় গোপীনাথপুর যাওয়া গেছে, সেই গার্ডার ব্রিজ সব থেকে নিচু কম মানের একটি গার্ডার ব্রিজ, সেটি দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমি পাশ দিয়ে পেয়ে যেতে হতো, আর বর্তমানে দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবং যে খালটি ছিল, মানে খাল বা পুকুর বলা যায় না, এগুলোকে পুকুরই বলে যায়, পুকুরই বলে দিই, তো এগুলোকে পুকুর। আর এই সামনে ছিল কিন্তু একটি মনস্থান, আদি একটি মনস্থান ছিল, সেটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে হয়তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিছু ব্যবস্থা করে দেওয়া হবে হয়তো। চলুন না, আজকের ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকে। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করবেন, আপনারা যারা এখনো লাইক করছেন অবশ্যই একটি করে লাইক করে দিন। এবং দূর থেকে কিন্তু লাইনটি খুব সুন্দরই দেখাচ্ছে, আর এদিকে কিন্তু লেভেলিং করা হয়ে গেছে দুপাশে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন এলাম কিন্তু দমদমায় পা রাখলাম এবং ক্যাম্পিং করা হয়েছে। এই লেভেলে কিন্তু এক্সট্রা যে মাটি সেগুলো কিন্তু জেসিবি করে তুলে কিন্তু এই সাইডে করা হবে। এই দেখতে পাচ্ছেন এই সামনেটা দেখা আপনাদেরকে যেরকম শেপ দেওয়া হয়েছে, এই দেখতে পাচ্ছেন এই জায়গাটি যেমন শেপ দেওয়া হয়েছে এরকম ঠিক সেভাবে শেপ দেওয়া হবে পুরো লাইনটিকে। তো সেই বিশাল আকার পুকুর পার, সেই পুকুর পাড়ে পুকুর পাড়ে এলাম। দেখতে পাচ্ছেন সেই বিশাল আকার দমদমার দুপাশে পুকুর ছিল, একটি টাইমে এটি পুকুরই ছিল, পুকুরের অংশ ছিল। পুকুরে যতটুকু রেলের জায়গা ততটুকু নিয়ে পুকুর মালিক কিন্তু সম্পূর্ণভাবে পুকুরটি কিন্তু আবারও চাষ করছে, চাষের উপযুক্ত হয়েছে। কিছুদিনের মধ্যে এটা সম্পূর্ণভাবে কিন্তু পুকুরের জলে পরিপূর্ণ পাবে, যেহেতু বিশাল আকার পুকুর, তাই আরো একবার বর্ষাকালেতে কিন্তু পুকুর পরিপূর্ণ পাবে। আর এই হচ্ছে সেই পুকুর পাড় দিয়ে সোজা চলে গেছে কিন্তু বিষ্ণুপুরের দিকে বড় গোপীনাথপুরের দিকে।
মাটি ফেলা কিন্তু এখন বিকালের টাইম, যেহেতু ফার্স্ট টাইম কিন্তু এই জায়গাটি কিন্তু মাটি ফেলার অনেক দিন হয়েছিল না, মাটি ফট কমপ্লিট হয়েছে সেই পুকুর পাড়ে, দমদমার সেই বিশাল আকার পুকুর। এই পুকুর পাড় একটি সময় ছিল এখানে পুকুর পাড়। আর এই হচ্ছে সেই বিগ গার্ডার ব্রিজ। চলুন গার্ডার ব্রিজটার সামনে যাই আর আপনাদেরকে দেখাই যে কত সুন্দর দেখাচ্ছে সেই বিশাল আকার ক্যানেলটির জন্যে। আমি বলেছিলাম আপনাদেরকে ভিডিও, যখন এখানটা কোনো রকম কাজ বাজ হয়নি তখন এখানটা পুকুর পাড় ছিল। আর দেখুন এই সে বিগ গার্ডার ব্রিজ, মানে বিশাল গার্ডার ব্রিজ একটি, বা এটা গার্ডার ব্রিজ বলে না কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার হিসাবে তো এটি একটি ছোট বা মিনি বলা চলে না, একটু বড় গার্ডার ব্রিজ বলা চলে এইটিকে। আমি আন্দাজেই বলছি, কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। দেখি আপনাদেরকে দেখাই, জাস্ট দেখুন এখানে মাটি ভরাট ছিল না যেদিন আমি ময়নাপুরতে, সরি বন্ধুরা, ময়নাপুরতে যেদিন হেঁটে হেঁটে ভিডিও করেছিলাম এখান পর্যন্তই, সেই ভিডিওতে দেখবেন এটা কাজ চলছিল। বর্তমানে অনেকটাই কাজ হয়েছে এই দমদমার সেই বিশাল আকার পুকুরের পাড়েই। এই হচ্ছে পুকুর পাড়, আর এই পুকুর পাড়ে হচ্ছে সেই বিগ গার্ডার ব্রিজ, যেটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি, পুরোপুরিভাবে ভালোভাবে কাজ হয় না এখনো। সেই যে সাপোর্টিং দিয়েছিল সেই সাপোর্টিংয়ে আছে। আর এই দুপাশে কিন্তু আছে ক্যানেল, যে ক্যানেলটা কিন্তু অনেক দূর গ্রামের ভিতর দিয়ে আসে, যে ক্যানেল কয়ে কিন্তু সোজা কয়াপাড় এবং বদনগঞ্জের দিকে যাচ্ছে এই খাল। আর দেখুন, আর আমি যাচ্ছি না আজকের ভিডিও, বাস এইটুকুই রাখছি, কারণ সেই আধ কিলোমিটার পুরো জয়রামবাটি থেকে এত কিলোমিটার কিন্তু হেঁটে এলাম। আর দেখুন এই হচ্ছে টোটাল দমদমা সেই বিশাল আকার ক্যানেল। এই ক্যানেল কিন্তু মনে হচ্ছে ছোট, কিন্তু ছোট নয় এখানটায়, যেহেতু কাজের কারণে কিন্তু মাটি পড়েছে, রেলের মাটি, তাই সরু হয়ে গেছে ক্যানেলটা। মেরামত করে দেওয়া হবে ইন্ডিয়া রোডের তরফ থেকে। দেখুন কাজ মোটামুটি খুব ভালোই হয়েছে। এই ছিল আজকের জয়রামবাটি থেকে পুরো দমদমা পর্যন্ত কাজের আপডেট। কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন সেই দমদমার বিশাল আকার এই পাশে দেখতে পাচ্ছেন পুকুর, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আজকে এই লাইন পুরোপুরিভাবে যে লেভেলিং, সেই লেভেলিংয়ে মাটি পড়ে কিন্তু একদম বিগ যে গাটার ব্রিজ সেখানে পর্যন্ত কিন্তু মাটি পৌঁছে গেছে। কিছুদিনের মধ্যে এইটারও সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু পুরো মার্চ মাসের মধ্যে কিন্তু সিআরএস কমপ্লিট। আমারও মনে হয় মার্চ মাসে না হলে এপ্রিল মাসে তো অবশ্যই কনফার্ম ধরে রাখো জয়রামবাটি পর্যন্ত, যেহেতু যেখানে যেখানে সরকার চাইছে যে কাজ বন্ধ না থাকে, সেরকম কাজ কন্টিনিউ কিন্তু চলছে কাজ। তো যাই হোক, খুবই ভালো লাগলো আজকের প্রায় হাফ কিলোমিটার জয়রামবাটি থেকে এই দমদমা পর্যন্ত হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার হেঁটে আজকে আপনাদের জন্য আপডেট তুলে ধরতে পারলাম। কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আর আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।